ও মায়েরা, তার আগে একটা সত্যি কথা বলবে, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তুলো তো দেখি। ওরে বাবারে, মেদিনীপুরে সবাই দেয় তো দেখছি। তাহলে তিনটে কথা একটু কান খুলে শুনে নিন। তিনটে পাপ কাজ করবেন না। ভগবানকে পূজা করুন, তাতে দুঃখ নেই। পূজা কাকে বলে সেটা বলছি। তিনটে পাপ জীবনে করবেন না। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। কোনো সময় লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেবেন না। বেশিরভাগই দেখি সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নেয়। লাভ নেই। আপনি ফুল দেবেন, শুধু ঠাকুর সাজানো হবে, লাভ কিছু হবে না। কেন? যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টে গিয়ে পুণ্য জমা পড়বে, আপনার কপালে জিরো। কেন বললাম? এই গোটা এটাকে কি করা বলে? পূজা করা, তাই তো? পূজা। পূজা মানে তা তো জানিনি। পূজা মানে পূজা না, না দেরি আছে। পু উ যা আ, চারটে কথা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। তাহলে পবিত্র উপাচার, সকালবেলা যদি কারো ফুল চুরি করে আনো, ওটা পবিত্র উপাচার হলো? ও তো চুরির মাল। তাহলে পূজা করা হবে? মন ভালো নয় তীর্থ করে, মিচামিচি খেটে মরে। কে? মন যদি ঠিক না থাকে ওসব করে কোনো লাভ নেই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সব পুজোয় কোন জল দেওয়া হয়? পুকুরের জল, গঙ্গা জল। আচ্ছা আচ্ছা, আমি ঠিক জানিনি তো, বলে দিয়েছো, ভালো হয়েছে। সব পুজোয় গঙ্গা জল, তাই তো? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। তাহলে গঙ্গা জলে গঙ্গা পুজো হবে তো? সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোটা কোন জলে হয়? কে? এটা থাক, শেষে যদি সময় থাকে বলে দেবো। বসে থাকো এখন। হ্যাঁ, হত সোজা নয়। এই একদিন ছেড়ে দেওয়া মানে এত লোক জেনে যাবে, অত সহজে ছাড়বো না। এটা অনেকেই জানে না, এটা জেনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব পুজো গঙ্গা জলে হয়, তাহলে গঙ্গার পুজো কোন জলে হবে? সবাইয়ের পাপ নেয় গঙ্গা, গঙ্গার পাপ কে নেয়? কোনখান থেকে বলছেন? কোন শাস্ত্রের কত পৃষ্ঠা বলুন? আমার কাছে গল্প শুনবো না আমি, পটপট করে বলতে হবে। চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে? হরি বল, হরি বল, হরি বল। কথা বলবার আগে একটু ভাবতে হবে বাবা।
পড়ে বলো আমার সঙ্গে, আমি দিন রাত বকবো, কোনো অসুবিধে নেই। এর জন্য পড়তে হবে, না হলে ভুং ভাং বলে দিলে হবে না। যেমন কালকে না কবে একটা ভিডিও দেখছিলাম, কোন মুনির অভিশাপে শিবের লিঙ্গ খসে পড়ে গেছিল মাটিতে, সেই লিঙ্গ আমরা নাকি পূজা করি। ছি ছি ছি, এরা জীবনে স্বাস্থ্য গ্রন্থ পড়ে না। শিবলিঙ্গের সৃষ্টি কি করে হয়েছিল জানেন? এখন ব্রহ্মা আর বিষ্ণু দুজনে ঝগড়া বেঁধেছে। ব্রহ্মা বলছে আমি পৃথিবীতে সবকিছু সৃষ্টি করি, আমার পুজো হবে না কেন? নারায়ণ বলছে দেখো তুমি একটা অপকর্ম করেছিলে, কামদেব বান মেরেছিল, তুমি সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে, জগৎ তোমাকে খারাপ চোখে দেখে, তাই তোমার সন্ধ্যা, তোমার কন্যা তোমায় অভিশাপ দিয়েছিল, বাবা তুমি যে যবনচির কর্ম করলে জীবনে কোথাও তুমি পূজা পাবে না। কিন্তু আমি সৃষ্টি করবো আর তুমি বসে বসে পুজো নেবে, আমি তোমার থেকে অনেক বড়। ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করতাম। বিষ্ণু বলছে আরে সৃষ্টি তো যে কেউ করতে পারে, আমি সারা জীবন তাকে বাঁচিয়ে রাখি খাবার দিয়ে। আমি এই দুজনে যখন ঝগড়া বেঁধেছে, এবার হাতাহাতি হয়ে যাবে। বলে দেখো ঝগড়া করে লাভ নেই, দুজনের মধ্যস্থ করে দেবে দেবাদিদেব মহেশ্বর। চলো শিবের কাছে গেছে, শিবকে গিয়ে বলছে দুজনের আর্জি। শিব বললে দেখো এর বিচার আমি তখনই করতে পারবো কে বড়। আমি তোমাদের দুজনের মধ্যে একটি জ্যোতি প্রকাশ ঘটিয়ে দিচ্ছি, একজন ওপর দিকে চলে যাও, একজন নিচের দিকে চলে যাও, শেষ দেখে যে আগে ফিরে আসবে সেই হবে বড়। এখন ব্রহ্মা তো খুব চালাক, ব্রহ্মা ভাবলো নিচের দিকে সহজে পেয়ে যাবো, ওপরে তো দেরি হবে। নারায়ণ ওপরে ওঠো। ব্রহ্মা বলে আমি তাহলে নিচে যাই। ব্রহ্মা নিচে গেছে, নারায়ণ ওপরে গেছে। সময় চলে যাচ্ছে, দুজনের কেউ আসছে না, শেষ খুঁজে পাচ্ছে না, তো আসবে কি করে? নারায়ণের বুদ্ধি। নারায়ণ বলে ভোলানাথ আমাদেরকে জব্দ করবার জন্য এটা করেছে। এই জ্যোতিটাকে 12টা ভাগে ভাগ করে দিলেন নারায়ণ। সেই 12টা জ্যোতি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হয় আজও বাংলায়। এটা আমাদের সৌভাগ্য, 12টা জ্যোতির্লিঙ্গই আমাদের ভারতে, এটা আমাদের সৌভাগ্য। লিঙ্গ সৃষ্টির রহস্য এটাই। শিবরাত্রির কথায় আসছি না, শিবরাত্রির মাহাত্ম্য আলাদা, তাহলে বুঝে বলতে হবে তো। এইবার চলুন, 3 টাইম ভগবানকে ডাকতে হবে। তাহলে 3টে কাজ জীবনে করবেন না যারা ঠাকুরের পূজা করেন, মনে থাকবে তো। কুঁড়ি ফুলে ভগবানের সেবা হবে না, মানে এই যে কুঁড়িগুলো, এই যে ছোট ছোট সামনে কুঁড়িগুলো, এগুলো ভগবানের সেবায় লাগবে না। এদিকটাও বুঝে নিন, সব তত্ত্ব মানেই একটার সঙ্গে একটা ম্যাচিং, আর তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। আর যে ফুলগুলো ফুটে ঝরে গেছে, বাসি হয়ে গেছে, মানে বোঝেন, হরি বল হরি বল, ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে যখন টাটকা ফুটে থাকবে তখন করতে হবে ভগবানের সেবা। অর্থাৎ ফুলের যখন যৌবন, তোমার যখন যৌবন, তখন করো গোবিন্দ ভজন। প্রশ্ন হবে বুড়ো বয়সে কি ভজন হবে না? হবে না। ছোটবেলা থেকে না প্র্যাকটিস থাকলে বুড়ো বয়সে গিয়ে ভজন করতে পারবেন না। কেন পারবেন না? আপনার মন থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবে। লালস্য উদ্বেগ ও জাগজাখিনতা আংজড়ি মাঙ্গা তবে রাগবে আধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। লালসার উদ্বেগ, যৌবনে পা দিলেই দেখবেন লালসা জাগে, গাড়ি করব, বাড়ি করব, বিয়ে করব, লালসার উদ্বেগ। তারপরে বিয়ে করে ফেললাম, গাড়ি বাড়ি করলাম, বিয়ে করলাম, জড়ি গেলাম সংসারে, জাড়ি মাঙ্গাতা, সংসারের চাপ। তখন মাঝে মাঝে বৈরাগ্য আসবে, ধুর সব ছেড়ে বৃন্দাবনে চলে যাবে। ও জীবনেও যাবে না, তবু মাঝে মাঝে বলবে। কি এরকম হয় না? মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে আশ্রমে টাশ্রমে চলে যাই, আর সংসার করবো নি। কি আবার পরক্ষণে এই যে এসে ডাকছে, ওমা খেতে দাও, আয় বাবা, ব্যাস। দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া থেকে দূরে থাকা বড় মুশকিল। একমাত্র দিনরাত যে ব্যক্তি কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করবে,
সেই মায়া থেকে দূরে থাকতে পারবে। তাও জপ করার মতো করতে হবে, অকরার মতো করলে হবে না। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে হরে। মুখে জপ করছে আর হাতে টিপে রেখেছে, মারবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কাজ হবে কি? হরে রাম। এদিকে মুখে নাম আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছি। রাম রাম হরে হরে। কিচ্ছু দরকার নেই, 3টে টাইম ভগবানকে ডাকবেন আর যখনই সময় পাবেন নাম করবেন, কিচ্ছু করতে হবে না। আর 3টে টাইম কোন কোন সময় ভগবানকে ডাকবেন? একদম দুপুর বেলা, যৌবনকাল, মানে মানব জীবনের যৌবনকাল দুপুর। দিনের যৌবনকালটা হচ্ছে দুপুর। কেন যৌবনে করতে হবে? যখন যৌবন তখন 1 মন। 1 মন সমান কত হিসাব জানেন? 40 কেজি। বাবা মা বিয়ে দেয়, যাকে এনে দেয় তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। আমার অর্ধেকটা নিয়ে নিল, মন ডিভাইড হয়ে গেল, অর্ধেক রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুড়সুড়ি, সকাল হলেই বাজারের ব্যাগ। ভজন উঠে গেল। এই কিসের জন্য বিয়ে করেছিলে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে শোনো ভাই, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরকে পিণ্ডি দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে ছেলে বড় হচ্ছে মানে একটাই আশা, ছেলের বিয়ে দিয়ে সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না, 1 বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। 1 বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পড়, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পড়, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। বসলে 5 মিনিট পরেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। হ্যাঁ, আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু। ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ঠাকুরকে ডাকবে, নাতনি পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল। বুড়ো বয়সে আর ভজন হবে? ওমা, সংসারে অশান্তি হলে মন্দিরে গিয়ে কাঁদি, ভগবান বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, ঠাকুর আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, আমাকে তুলে নাও। তবে তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের ঘাটে দিয়ে শ্মশানে গিয়ে। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, শুধু এলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। আস্তে 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 আস্তে। তাহলে 3টে টাইম দুপুর বেলা শুরু করবেন। ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, ভগবানকে ডাকা শেষ। ভজনে চ জনার্দনম
কি উপকার পাবেন? সংহিতা বলছে আপনি 3টে উপকার পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট থাকবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। যদি এদিকের মাল হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু ঘটে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করবে, সাবধান। তাহলে 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে যখন খেয়ে দিয়ে শুতে যাবেন কোনো চাপ নেই, শোবার আগে বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবে। 3 নম্বর, ভোরবেলা উঠবেন, বাসি মুখে বাসি বিছানায় বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কি উপকার পাবেন? উপকারগুলো আগে বলে দিই 5টা। কি কি উপকার? যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি কন্টিনিউ 3 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। বহু মানুষ ফোন করে, দাদা দারুণ টিপস, দারুণ কাজ পেয়েছি। এটা কোথায় লেখা আছে একটু ছবি তুলে পাঠান, বইয়ের ছবি তুলেও পাঠিয়েছি, সংহিতায় পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই 7 থেকে 8 মাস করুন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন। শুধু তাই নয়, সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন আপনার আর্ধেক দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে নিজের। যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্টিতে বা হাতে হস্তরেখায়, কন্টিনিউ 1 বছর করে আমাকে রেজাল্ট দিন, মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যায়। কে বলছে? সংহিতা, গর্গ সংহিতা। এটা করতে পারলে আপনার বিরাট লাভ। তাহলে লাভগুলো বুঝে নিলেন, এবার কি করবেন সেটা বলি। কিচ্ছু চাপ নেই, ঘুম থেকে উঠবেন ভোরবেলা, মুখ ধুলেন না ধুলেন, বাসি কাপড় ছাড়ুন না ছাড়ুন, যেমন করে খুশি পূর্ব দিকে মুখ রেখে বসবেন, খালি বৃদ্ধাঙ্গুলি দুটো বুকে ঠেকাবেন, এইভাবে। কেমন? এইভাবে হাতটা বুকে দিয়ে জোর করে নেবেন, 5 জনকে স্মরণ করে, মানে মনে মনে করে প্রণাম করে নেবেন। 1, পৃথিব্যাং চন্ন রূপেণা, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম। শেষ। আমার সৌভাগ্য সকালবেলায় তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, সকালবেলায় তোমার চরণ দেখতে পেলাম, নিতাই গৌর হরি বল। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে বা যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। 4, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে। এইবার এখান থেকে হাতটা ছেড়ে দিন। যারা সদবা মায়েরা আছেন, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজে যাবেন খালি নামটা করবেন, ব্যাস। 1 দণ্ড নাম করতে পারলে এরপর উদ্ধার। চলুন তাহলে আজকে গৌরচন্দ্রিকা কি ছিল? 1 মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ও মায়েরা, বাচ্চাদের ছোটবেলাটায় এই কারণে ভালো লাগে যখন হামাগুড়ি দেয়, তাই না? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা, একদম পুরো দিগম্বর। মহাপ্রভু ছোটবেলায় গায়ে কিচ্ছু নেই, শুধু সোনা পরে আছে কোমর বিছে, পায়ে নপুর, হাতে বালা, বাজু, বাঞ্জ সব পরে একবারে গোটা, এখানে থাক হার। বাবা কি দেখতে লাগবে বলো তো? আর তাতে দুধে আলতা চেহারা, কি সুন্দর লাগছে। এই নাগরী, সব থেকে কি সুন্দর লাগছে জানিস? ওই দেখ
ওই দেখ কি করছে, দেখ কোথায় দেখছিস, ওই যে টপ 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 হামাগুড়ি দিচ্ছে আর টপ টপ করে পড়ছে। কি পড়ছে? লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো। ও মাইরা, বাচ্চাদের মুখ থেকে যখন লাল পড়ে কেমন দেখতে লাগে? মহাপ্রভুর লালা পড়ছে ঠস ঠস ঠস। বৈষ্ণব কবি লিখছে, বাসুদেব ঘোষ কি লিখছে জানো? মধু ঝরিছে গো, যেন মধু ঝরিছে গো, বলি শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ও মাইরা, তোমরা বলতে পারবে কখন বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো? সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত, কি ঠিক না ভুল? ঠিক তো? এটা আমার মা বলতো, শুনে বলছি। হ্যাঁ, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, তবে কিরম সুন্দর এবার বলছে বৈষ্ণব কবি। পাকা বিম্ব ফল যিনি, বিম্ব ফল চেনো? বিম্ব ফল চেনো না? তাহলে কি চিনলে? তেলা কচু চিনো না? তেলা কচু চেনো না? তাও চেনেন না? এই সর্বনাশ। তরুলি চেনেন? তরুলি, কুঁদরি, কুঁদরির মতো দেখতে, একবারে লাল টকটকে একটা ফল হয় তেলাকুচা। অনেক জায়গায় বলে তেলাকুচা, চেনেন? ওইটা পেকে গেলে টিয়া পাখির ফেভার খাবার। ওইটা পেকে গেলে যেমন দেখতে হয় লাল টকটকে, মহাপ্রভুর ঠোঁটটা ছিল সেরকম। ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো সুড়ঙ্গ অধর অধরে রে, ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো। যে দেখেছে সে লিখেছে, আমরা তো দেখিনি। যে লিখেছে আমরা খালি শুনে বলছি, পড়ে বলছি। যে দেখেছে সে লিখেছে। তোমাদের এখানে শ্রীপাঠ, তমলুক জেলখানার পাশেই বাসুদেব ঘোষ মহাশয়। আহা, কিবা রূপ অপরূপ, অপরূপ কিবা রূপের শোভারে, কিবা রূপ অপরূপ, ওগো কিবা তার শোভা শোভা রে। বলি বাসুদেব বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভারে, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা রে। প্রকাশ হইল রে, প্রকাশ হইল লীলা প্রকাশ হইল রে, লীলা প্রকাশ হইল রে। বলি ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ হইল রে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বলি ভাবাবে সে গৌর হয়ে, নদিয়ায় এসে নিতাই গৌর হরিব, নদিয়ায় এসে গৌর হয়ে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে গৌর হয়ে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ হইল রে। গৌর জগমন লোভারে এ, ও বাসুদেব ঘোষে কহে জগমন লোভারে। এটা জামালি গান। এখন বাইনদেরকে ছেড়ে দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, কারণ দূর দূরস্থ থেকে বহু ভক্ত এসছে, সব তো ফিরবে।
কমিটি একটি টাইম বেঁধে দিয়েছে, যার ফলে এদেরকে আর ছাড়ছি না। চলুন আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে একটা ভজন অন্তত গাইব, নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? সবাই গাইলে তাহলে পদাবলী শুনতে হবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, জয় দিতে গেলে তো হাত ওইভাবে দিলে হবে না, জয় দিতে হয় কি করে? আমার সঙ্গে বলুন, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, ওগো পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম,
জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন নিতাই গৌর হরি বল। চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেছে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। रानी हमारी श्री महा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। ও মাইরা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেব দেবী সবাই রাধা নাম করে, এটা মাথায় রাখবেন। শুধু সবাই নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল त्रिनलोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है। कन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। बिंदु करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी। कन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মদুতি করতে হয়। আত্মদুতি কিভাবে করবেন? আপনার আত্মাটা রাধারানীর চরণে সমর্পণ করে দিতে হবে। কিভাবে দেবেন? রাধা ভজন শুনতে গেলে বা গাইতে গেলে আত্মনিবেদন করতে হবে রাধারানীর চরণে। কিভাবে? বাড়িতে যদি কেবিল লাইন থাকে, সংস্কার চ্যানেল দেখবেন, যারা ভজন শুনছে তারা কিভাবে থাকে। হাতটা ঠিক এইভাবে সামনে করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, नंदोगांव में, बरसाना में, तान गली में, मान गली में, जोर से बोलो
प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, आलता पहाड़ में, छपन्न कोटोरा, जतिपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, रावल में, नंदो गांव में, बरसाना में, कोकिलावन में, वन में, गोकुल में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, निकुंज वन में, द्वादश वन में, ताल वन में, तामल वन में, वन में, मधुवन में, बेल वन में, द्वादश वन में, मोहा वन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। ओ मायरा सবার চরণের অনুরোধ রইল, কাল सुबह जब भी जबान खोले, जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, अरे बोलो ना, जय जय श्री राधे। मधुमय सीधाम वृंदावन। माँ যশোমতী গোপালকে খাইয়ে পেট ভর্তি করে খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে কানাই এই দিকটায় খেলবি, এদিকে আমার ধানগুলো রোদে দেওয়া রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়, যা বলবে সব হুঁ। মা খালি যাওয়ার অপেক্ষায়, কি করে দেখুন। অঙ্গিনার মাঝে আমার খেলা করবা পিকানাই, কেদো না রে মনি আমার রন্ধন করতে যাই, রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ভগবান কি করলেন, হামাগুড়ি দিয়ে ওই ধানের কাছে গেছে। ও মায়েরা, ধান তো রোদে বিছানো আছে, ঠিক ধানের মাঝখানে গিয়ে বসেছে, আর দুই হাত দিয়ে দুই মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। ভগবানের খেলা হচ্ছে, বৃষ্টির মতো পড়ছে না ওগুলো, ওইটাই খেলছে। ঠিক এমতো সময় হঠাৎ শুনতে পেলেন কি, ফল নেবে, ফল। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে। ও মায়েরা, ওই পাড়ায় পাড়ায় হকার্স আছে না, হকার্স, হকার্স পানিপুরি, তারপরে পপকর্ন, ওই তুলোর মতো দেখতে কি বলে, হাওয়ার মিঠাই, এইসব নিয়ে বিক্রি করতে আসে না। তারপরে সিজনে ঝাঁকায় করে ফল নিয়ে আসে, ফল নেবে নাকি গো, ফল। এরা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে, ও তো হাঁক দিয়েছে, ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো, নামাইলো, 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 নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। আস্তে আস্তে আস্তে
যেই নন্দের দুয়ারে নামিয়েছে জানে এখানে বিক্রি হবে, ও চিৎকার শুরু করেছে ফল নেবে। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, প্রথম যেটা গাইলাম 10 খুশি, এখন যেটা গাইছি ছোট দুঠুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাতে পাতে ফল হারিনীর কাছে, কাছে গো হাতে পাতে ফল হারিনীর কাছে। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, লেগেছে গো, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, কত যোগী, কত মুনি, কত সাধু, কত ঋষি, কত মহাত্মা নিত্য যাকে খাওয়াবার জন্য পাগল, খাচ্ছে না, সে গিয়ে সামান্য এক ভদ্র মহিলার কাছে হাত পেতে দাঁড়িয়েছে, একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। মেনে নেবেন তো? মেনে নেওয়া যাবে এটা? আমি কত কিছু সুন্দর থালায়, রূপোর থালায় খেতে দিই, খাইনি। অনেকে ভাববে, কিন্তু সত্যি কথা, ভগবান কারো বাড়ি খায় না, এটা সত্যি। খায়, এত যে ধরে দেন, খায় কি? খায়নি কেন? এমনি তো না খেতেও তবু দিনরাত আমার কাছে চেয়ে যায়, খেলে বলবে তোমাকে যে খাওয়ালুম সেটা ফেরত দাও। কেন এটা বলছি? ভগবানের কাছে আমরা যতক্ষণ যাই, মা কেউ দিতে যাই, সত্যি বলুন, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা শালা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। ভাবুন, আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা চাইলে ভগবান দিয়ে দেবে, কিন্তু একটা এমন বীজ দানা দিয়ে দেবে না, তখন ভুগবি কত ধানে কত চাল। হাসলে হবে না। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তার মুখটা কিরকম থাকে, বাংলা 5.5। কেন? গুছিয়ে গিলছে বাড়ির লোক, কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। হ্যাঁ, আমাকে যেমন দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, শুধু দেখে দেখে মরে যা। এটা জেনে রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা মাথায় রাখতে হবে। বিধি, এইটা সবসময় মাথায় রাখতে হবে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল,
কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরি 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 এইটা ভাবতে হবে। কলিজীবের ভালোবাসা এইরকম, একটা এত বড় রূপোর থালা দুটো নকল দানা দিয়ে ধরে দেয়। বিশ্বাস করো, আমি দেখে বলছি। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। একবারও ভাবেনে যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আজকে দিয়েছে, কালকে মনে করলে চাবি ঘুরিয়ে দিলেই হলো। এটা জেনে রেখো, চাবি তার হাতে। সব সময় খেয়াল রেখো, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। আর ভাড়াটে ঘর টাইমে না ভাড়া পেমেন্ট করলে, যদি কলকাতায় কোনো ভাড়াটিয়া থাকে ফোন করে জেনে নিও, মাসের 5 তারিখ হলে হঠাৎ বাথরুমে জল বন্ধ হয়ে যাবে। এ দাদা জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন, তারপর জল ভাড়া পেমেন্ট করে যান, জল ছাড়া হবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তারপর লাইট জ্বলবে। একই সিস্টেম তোমার। এটা বাপ কেলে সম্পত্তি নয়, এটা তার দেওয়া ঘর। তুমি যদি টাইমে টাইমে ভাড়া না পেমেন্ট করো, হঠাৎ দেখবে তোমারও স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। দুটো জায়গায় তোমাকে দিতে হবে, হয় ভগবানকে দে আর না হলে ডাক্তারকে দে। দিতে তোমাকে হবে। হ্যাঁ, সেখানে দিলে ফেরত হবে না, আর এখানে 1 গুণ দিলে 100 গুণ ফেরত। কি প্রমাণ? দ্রৌপদী 1 টুকরো কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছে, তাই তো? তার আগের জন্মে এক ভিখারিকে অর্ধেকটা শাড়ি দান করেছিল, কাশীনাথ রাজার কন্যা কেতকী। তাহলে পূর্বজন্মের পুণ্য, এ জন্মে ভগবানের এইটুকু ছিঁড়ে দিয়েছিল বসন, তাই তো? ছিঁড়ে হাতটা বেঁধে দিয়েছিল। ভগবান তার বিনিময়ে লক্ষ লক্ষ হাত বস্ত্র দিয়ে দিল, তাই তো? কোথা পেল ভগবান? আমার খুব ইচ্ছা ছিল যে একবার আমি জানতে চাইবো ভগবানের কাপড় ফ্যাক্টরিটা কোথায়। এই গোপন তত্ত্বটা কিন্তু অনেকেই জানেননি, জেনে নিন। কাপড় ফ্যাক্টরিটা কোথায় ছিল, ভগবান কোথা থেকে অত কাপড় সাপ্লাই করছিল, এইবার শুনে নিন। দুর্যোধনের 100 ভাই, তাদের 100টা বউ, সেই মুহূর্তে কারো অঙ্গে কাপড় ছিল না। দুর্যোধনের বৌমাদের কাপড়গুলো খুলে এখানে সাপ্লাই করা হচ্ছিল। যখন কৃষ্ণ জিজ্ঞেস করছে কৃষ্ণকে, এত কাপড় তুমি কোথা পেলে? বলে, কৃষ্ণ বুঝলে না, নিজের বৌমাদের কাপড়গুলোকেই নিজেরা টেনে টেনে খুলছে, আমার কি, আমি তো খালি ধরিয়ে দিচ্ছি। মহাভারতের আদি তত্ত্ব কথা গ্রন্থটা পড়বেন, বহু অজানা তত্ত্ব জানতে পারবেন। খুব শিগগিরই আর একটা মহাভারতের অজানা তত্ত্ব বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি ছাড়বো, দিন 15-র মধ্যেই ছেড়ে দেবো। সেটা হচ্ছে ঘটোৎকচের, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরীর জীবনী। যদিও আমি 2-1 বার ছোট করে বলেছি অনেক আসরে, তবে এবারে পুরো একদম জন্ম টু বর্বরীর শেষ অবধি বেরোচ্ছে। 2-5 দিনের মধ্যেই ছেড়ে দেবো, তৈরি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেমন কর্ম তুমি করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। প্রশ্ন, তাহলে ভদ্র মহিলা কোন কর্ম করেছিল স্বয়ং ভগবানকে হাত পাততে হয়েছে? বুঝতে হবে। কি গো, সবাই ভগবানকে খাওয়াতে চায়, ভগবান এসে চেয়ে খায় কার কাছে? দেখেছো জীবনে? শুনেছো কোনোদিন? একটা ফল দাও না গো, খুব খিদে পেয়েছে। আহা, কেন? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরা, করিতে পুরা, হাত পাতি
মাগে ও যদু নন্দ ও যদু নন্দ ও মায়েরা কার পূর্বের প্রতিশ্রুতি সেটাই শুনবো, শুনে নিন। কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন ও চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। কোটি কোটি সম্পত্তি কোটি কোটি টাকা দিয়েছে ভগবান, কিন্তু এক জায়গায় বিষ ঢেলে দিয়েছে। কি হবে? কিছু মনে করবেন না। আগেকার দিনে যারা বড় লোক হয়েছে, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে সব গরিবের রক্ত চুষে। হ্যাঁ, যার জন্য দেখবেন এখন তার ছেলে মেয়েদের সব ভিখারির হাল। পূর্বে যারা খুব বড় লোক ছিল, আপনি হয়তো তখন ছোট ছিলেন, দেখেছেন আপনার বাবার আমলে খুব বড় লোক ছিল, তাদের এখন দেখবেন সব ভিখারির হাল হয়ে গেছে। কেন? পাপ বাপকে ছাড়বে না। পূর্বে যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত শোষণ করে, বাবু 500 টাকা দাও, এই এখানটায় সই কর, 5 বিঘে জমি চলে গেল। বুঝে নেওয়া গেল? ভগবান সব দিয়েছিল, কিন্তু একটা জায়গায় বাধা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু রাস্তায় বেরোলেই লোক বলে এই বাঁচা মানুষের মুখ দেখতে নেই। সন্তানাদি নেই তো, আর দিন রাত দুজনে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত চুলোচুলি। এ বলে তোমার দোষ, ও বলে তোমার দোষ। তখন তো এত পরীক্ষার ব্যবস্থা নেই, যা যে বলবে মেনে নিতে হবে। আর দেখবেন ছেলেরা একটু চব্য চাকার করে মেয়েদেরকেই দোষী করে দেয়, তবে মেয়েরাও সেই রকম। কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে ব্যয় করে এনেছো। এটাই মিথ্যে কথা, মানুষ জানেই না। অনেকেই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা মিথ্যে কথা, নারী পুরুষকে বিয়ে করে। তা যাই হোক, চলুন এগিয়ে যাই। দুজনে যখন এই রকম ঝগড়া প্রত্যেক দিন, চন্দ্রকান্ত বলছে হেমকান্তা তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? যা বলে গেছে মাথাটা ঘুরে গেছে। জানেন এই তত্ত্বটা? ইউটিউবে শুনবেন, এত বলতে গেলে লীলাটা শোনা হবে না। ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন নারী জাতি কি করলে সন্তানের মা হয় না, কোন পাপ করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই বলতে হবে। ও মায়েরা, আমরা জানি মরে গেলেই সব শেষ, কিন্তু না, মরে গেলে শুরু। হ্যাঁ, যে বলে মরে গেলেই শেষ সে মিথ্যে বলে। আর একটা কথা সবাই মিথ্যে জানে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটাও একদম 100 মিথ্যে। আপনি খালি হাতে আসেনও নি আর খালি হাতে যাবেন না। তবে জড়জাগতিক বিচার করলে এই টাকা পয়সার দিক থেকে খালি হাতে যাবেন।
ওই দিকটা বিচার করুন, যেগুলো ইন্টারনাল ভেতরে থাকবে। আপনি আসার সময় আপনার মাকে জিজ্ঞেস করবেন, আপনার দুটো হাত মুঠো করা ছিল কানের পাশে। বাচ্চা যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে, এক হাতে স্বীকৃতি, এক হাতে কর্মফল, দুটো জিনিস নিয়ে তোমাকে আসতে হবে। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। গিয়ে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্তর কাছে কর্মফল স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে। পাপ পুণ্য নিয়ে তুমি ভবনদী পার হবে, ওপারে যাবে। সবাই যত পাপী হোক ওপারে যেতেই হবে। যাওয়ার পর ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর। যাদের পুণ্য বেশি তাদের ডান দিকে চান্স, যাদের পাপ বেশি তাদের বাঁ দিকে চান্স। 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এই শাস্তি হয়ে গেলেই শেষ না। জেল খেটে যখন তুমি বেরোবে, মোবাইল টাকা পয়সা নিয়ে ফিরতে হবে, তাই তো? কি কি জমা রেখে গেছো? কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হও, মুনি হও আর ঋষি হও, কর্মফল তোমাকে ছাড়বে না জীবন, ওটা তোমাকে ভোগ করতেই হবে। আমি পড়ে বলছি মা, হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থটা পড়বেন, মৃত্যুর পরে রহস্য পড়লেই পেয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ওখানে শাস্তি হয়ে গেল মানে শেষ না, আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বাবা, আগের জন্মে কি করেছি সেই বিচার করে জন্ম দেবে? হ্যাঁ, 2-4টে বলে দিচ্ছি, শুনে নাও। সব বললে মন খারাপ হয়ে যাবে, বাড়ি গিয়ে আর ঘুমাতে পারবে না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। এইগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপ বেরোবে। বের করবো কি? বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে, ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে। পরেরটা বলবো না, অনেকে রাগ করবে, এটা বাদ থাক।
ছাড় পোকা হতে হয় 7 জন্ম ধরে। চার পোকা হতে হয় 7 জন্ম ধরে। সাবধান, আমি কেন বারণ করছিলাম এগুলো বলতে নেই, আন কথা একদম বলা যাবে না। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযু তদ্বোধিরাশ্চৈব লোকান্তে চক্ষু ঘাতক, বাণ কটিনি সন্তান অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। এটা বললাম ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। সংস্কৃতটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ওটারই বাংলা বলছি। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো, হরি বল হরি বল, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, শোনো শ্রীহরি কীর্তন। বলছি শোনো না হেমকান্তা, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে সব দিয়ে দেবো আমি। এত সম্পত্তি কি হবে? প্রজাদেরকে দিলে প্রজারা তবু আমাদের সাধ্য শান্তি করবে মরার পর। তাছাড়া আমার ছেলে পুলে নেই, এত ভোগ করবে এই বাকে। আমার রাজ্যে আমি কোনো গরিব প্রজা রাখবো না, সবাইকে বড় লোক করে দেবো। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্ত্রী সব এনেছো? কি কি এনেছো? হ্যাঁ, সোনা, মোহর, পাট্টা পাট্টা দলিল, কেউ যদি জমি টমি চায় সব এনেছো তো? বেশ। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন, মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন, মহাদাতা সেজেছে রজত কান চনমনি, অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়, যে যাহা চাই তারে তারে, সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মন, মহাদাতা মহাদাতা সেজেছে রাজা।
রানী চলো দান শুরু করি। রূপলাল তুমি কি নেবে? ওকে 1 বস্তা নয়, ওকে 2 বস্তা সোনা দাও। বাবাজি, বাবাজিকে একটা মন্দির করে দিতে হবে ভগবানের জন্য। তুমি কি নেবে? আপনার পালঙ্কটা দিন। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, কোনো চিন্তা নেই, আবার আমি বানাবো। তুমি কি নেবে? নতুনলাল বোঝা আসি। রাজামশাই আমাকে বস্ত্র দিন। বস্ত্র, ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? 10 বিঘে জমি। হালের গরু কি করবে? হাল করবে আর খাবে বুড়ো বয়সে। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, হাতে একটা শুলো দিয়ে দেবে। ও যতটা জমি দরকার ও পুঁতে দেবে, ততটাই ওকে দিয়ে দিও, আর ভালো জমিটা দিয়ে ওকে। ঠিক আছে, যাও। হালের গরু এখানে আছে, নিয়ে যাও 2টো। হালের গরু পরে এসে নেবো, আগে জমিতে খুঁটি দিয়ে আসি। এবার মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় করে, এত পাটি পায়ে হেঁটে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জমি কতটা নেবে? চলে যাও। এ তো হাঁটতেই থাকছে। হ্যাঁ, প্রখর রবির তাপ, এ তো হেঁটেই চলেছে। আর মন্ত্রী তো ঘোড়ায় করে যাচ্ছে, তার কষ্ট নিয়ে তো হাঁটছে। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে, এই যে চাষা, আর কি হবে তোমার? শুধু শুধু অত দূর যাচ্ছ কেন বুড়ো বয়সে? কেন? জমিদার বাবু তো বলেছে আমি যতটা ইচ্ছা নেব। 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। হাতে শুলো ধরাই রয়ে গেছে, পাটি যা পড়েছে সঙ্গে সঙ্গে হরিনাম। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেবে, ডাকছে, ও ভাই ওটো, ও ভাই ওটো। আর কেউ উঠবে? সে এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, জমি দিয়েছো? বলে, হ্যাঁ মশাই, জমি তো দেব ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু দুর্ভাগ্য পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, একটা কথা বলতে পারবে? এই ঘরটা তো তোমার, ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? এটাও বলতে পারবে না? আরে দরজা খোলার ডেটটা বলতে পারবে না? কি করলে তাহলে? হ্যাঁ, না না, আমি ঘরের প্রথম দরজা খোলার কথা বলছি। তুমি যেটা বলছো সেটা জ্ঞান নয়ন, ও দেখা যায়নি বাইরে থেকে, জ্ঞান আঞ্জানা। কি গো, ঘরের দরজা কবে খুলেছে? কারো ডেট মনে নেই? জন্ম তারিখ বলবে, সেদিনই প্রথম খুলেছিল তো। আজীবন চেষ্টা করলেও বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, আর দরজা খুললে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দাও, বাইরে যেটা দেখছো সেটা তো বলতে পারবে, কবে তোমার দরজাটা বন্ধ হবে তাই বলো। পারবে না? কেন পারবো না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। চাবি খুলে দিয়েছে, আবার সময় হলে বন্ধ করে দেবে। ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে, আমি
নিতাই গৌর হরি বল হরি বল। আমি দুই জমির মালিক নই। মন্ত্রী সবাই দান পেয়ে গেছে। আমি রাজা চন্দ্রকান্ত এই গঙ্গার জল তুলসী পাতা হাতে নিয়ে নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আজ এই দানব্রত যজ্ঞ আমি শেষ করবার আগে একবার জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। তুমি কোথায়? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি ও আছি। রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অভিলাষ হরি আমায় দান বল। করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ তোমার? ও মাইরা, ৮০ মণ দুধে এক ফোঁটা গোচনা পড়ে গেল কেন? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বাদ। তোমার সারাদিন দান পাপে পরিণত হয়ে। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা মন্ত্রে। এই দাসীর পুত্র পেশনির কুমারকে এখানে কে ঢুকতে দিল? শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঘোষণা করেছিল যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তাই আমি এসেছি। আপনি দান দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। পাশেই দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা,
ওঠো, আমার চরণটা ছেড়ে ওঠো মা। বেশ, কি ইচ্ছা তোমার বলো মুনিবর। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কিন্তু এ জন্মে মুখ দেখাতে পারিনি কারো কাছে। পরের জন্মে আপনি আমাকে একটু কৃপা করে দিন। বেশ, বলো তুমি কি চাও। আঁচলটা পেতে হেমকান্তা দেবী বলল, কিচ্ছু নয়, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো দুঃখ নেই, শুধু এই আশীর্বাদ করো মুনিবর, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা কর মুনি, সে ত্রিভুবন করবে জয়, একটি সন্তান হয় যেন মুনি, কৃষ্ণ ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। তথাস্তু মা। আমি নারদ মুনি তোমায় আশীর্বাদ করলাম, আগত জন্মে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম হবে, হরি ভক্ত এক সন্তান তুমি পাবে, যার দ্বারা তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। আর একটা টিপস দিয়ে রাখছি, কোন কর্ম করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়। না না, একটা কর্ম করলে তো একসঙ্গে মারা যায়, দুজনেই যদি একসঙ্গে বিষ খেয়ে নেবে। হাই, এ কি গো, এই মেদিনীপুরের মেয়েরা কি গো বলছে একসঙ্গে বিষ খেয়ে নেবো। নিতাই গৌর হরি বল। আরে ওটা তো অপঘাতে মৃত্যু হয়ে গেল, আর জন্মই হবে না, এটা জানো। নিজের ইচ্ছায় যদি কেউ মৃত্যুবরণ করে, পুনর্বার তার জীব জগতে আসার অধিকার থাকে না, সে যত পিণ্ডি দিক, যত প্রায়শ্চিত্ত করুক, যত যাই করুক, আর তুমি কোনো জীব হতে পারবে না। তোমার কি জন্ম হবে? পেট জনিতে জন্ম হবে, পেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে, আর জন্ম পাবে না। ও আত্মা কোনো শরীরে ঢুকতে পারবে না। কেন? ও নিজের ইচ্ছায় নিয়েছে আইন, আমার আইনেও চলে না। ও আমার আইন থেকে বেরিয়ে গিয়ে নিজে আইন ঠিক করে নিয়েছে, ওই জন্য ওকে বাইরেই থাকতে হবে সারা জীবন, ওকে আর কোনো দেহেতে আমি ঢুকতে দেবো না। এটা ভগবানের সিস্টেম, বলো না। কোন কর্ম করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানো কি? তাহলে আর কি শিখলে? 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী উপবাস করলে একসঙ্গে মৃত্যু হবে। শুধু তাই নয়, 7টা জন্ম দুজনে একভাবে বিয়ে হবে আর সংসার হবে। কাল থেকেই লাগবে নাকি? না, যারা ইয়াং আছে তারা ভাবছে কাল থেকে তাহলে লেগে যায়। মানে যাদের দুজনে একটু বেশি ভালোবাসে তারা করবে, তবে করতে পারলে ভালো। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজন মারা গেল, মারা যাওয়ার পর জন্মগ্রহণ করলো কোথায়? সিংহমপুর। দুজনে আবার সংসার পাতলো, সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হলো ভগবান। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, যদিও সেটা অনেকে বলে যে ওই ছোট মায়ের মন্থরার যুক্তিতে, তাই তো কইকেই পাঠিয়েছিল রামকে বনে, যদিও এটা মিথ্যে কথা জানেন।
100 মিথ্যে কথা, কৈকেয়ীর কোনো দোষ নেই। গভীর রাত্রিতে রাম গেছিল কৈকেয়ীর ঘরে। ওই যে বললাম রামায়ণের আদি কথা পড়তে হবে, শুধু ওই রামায়ণ পড়লে হবে না, বাল্মীকি জিস্ট পড়তে লাগবে, যেটা সংস্কৃত রামায়ণ। অর্ধেক ভুল সব রামায়ণে, আমি আপনাকে বলছি। আবার ভুল বলার অধিকারও আমার নেই, কারণ এইটা মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? আমরা তো একটা ব্রহ্মাণ্ডে বাস করছি, এরম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তাহলে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে হয়তো ওই রামায়ণের লেখাটা হয়েছে। ভুল বলা যাবে না, ভুল বললে আমার অপরাধ। বৈষ্ণব কবিরা তো ভুল লিখবে না, হয়তো তিনি তার দৃষ্টিতে কোনো ব্রহ্মাণ্ডে ওই লীলাটা দেখেছেন, তিনি লিখে গেছেন। যেমন কীর্তিবাস রামায়ণে আছে, ফুল্গু নদীর তীরে সীতা পিণ্ড দিয়েছিল, বালির পিণ্ডি, তাই না? বাল্মীকি জিষ্টে নেই। কোথায় পিণ্ড দিয়েছিল? চিত্রকূট পর্বতের নিচে রাম লক্ষণ সীতা 3 জন মিলে পিণ্ডদান করেছিল। সীতা জোগাড় করেছিল, 2 ভাই পিণ্ড দিয়েছিল। সেটা কোথায়? কোন নদীতে? চিত্রকূট পর্বতের নিচে মন্দাকিনী নদীতে। এটা বাল্মীকি সংস্কৃত জিষ্ট থেকে বলছি। ঠিক তেমনি গভীর রাত্রিতে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা কি একটা উপকার করবে? কাল তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, তুমি একটা কাজ করো, তুমি বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর বলবে রামকে 14 বছর বনে পাঠাতে হবে। কৈকেয়ী কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে বড় খোকা, কি এটা তুই আমাকে দিয়ে এই পাপটা করাচ্ছিস কেন? ছোট মা, তুমি যদি আমার এইটুকু উপকার করে দাও, বিনিময়ে আমি কি দেবো জানো? কি দিবি? পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। এই উপকার করে দিলে তোমার গর্ভে জন্ম নেব, এই উপকার করে দিলে তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু লোকে তো আমায় খারাপ বলবে। লোকে কি বললো দেখার দরকার নেই, আমি কথা দিচ্ছি 14 বছর পর বন থেকে ফিরে এসে প্রথম তোমার কোলেই বসবো। সত্যি সত্যি। হ্যাঁ রে রাম, আমাকে একটা কথা বল, কি 14 বছর বনে যাচ্ছিস, এর কারণটা কি? এই সময়টা রেকর্ডিং গুলো একটু বন্ধ করে দিলে ভালো হতো আমার, তাহলে তো ছড়িয়ে যাবে সব। এ অনেক কষ্ট করে বার করতে হয়, বিশ্বাস করো। কেন ইউটিউব করতে দিই না? এই কারণে। সম্রাট কোথায় গেল? সব তুলে নিয়ে কালকে হো করে ছাড়বে। ও লাইভ চলছে, বাহ। হ্যাঁ রে রাম, সত্যিটা বল না বাবা, তুই 14 বছর বনে যাবি কি করতে? রামচন্দ্র বলছে, ছোট মা কাউকে বলবে না, তোমাকে শুধু বলছি। বল বল শুনি। শুনবে ছোট মা? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। 60,000 বালির গায়ে লেগিয়ে দিল। 60,000 বালি জন্মগ্রহণ করলো, 60,000 বাল্য খিল্ল মুনি। ও ছোট মা, এই রামচন্দ্র অবতারে 14 বছর ধরে 60,000 বাল্য খিল্ল মুনিকে আমি উদ্ধার করব। তাই গৌর হরি বল। এর জন্যে 14 বছর বনে কাটাবো। তুমি আমার এই উপকারটা করে দাও। ঠিক আছে, তাই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রামচন্দ্র 14 বছর যখন বনে, একদিন গভীর অরণ্যে প্রবেশ করেছে রাম একা। লক্ষণ আর সীতা অনেক দূরে রেখে এসছে তাদেরকে। গভীর বনে এসছে ফলের সন্ধানে, ফল যদি কিছু পাওয়া যায়। এমন জায়গায় চলে এসছে দুপুর বেলা, জল পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। রাম চিৎকার করছে, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কেউ আছো? কি গো, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছেলে গুহক মাথায় করে কাঠের বোঝা নিয়ে ফিরছিল। প্রত্যেক দিন জ্বালন ভেঙে আনলে রান্না হয়। গরিব মানুষ তো, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বেঁধে আর মাথায় করে নিয়ে আসছিল। কাঠের বোঝাটা নাবিয়ে বলে, বাবা কে চিৎকার করছে দেখি গিয়ে। ও লোকটা, কি হয়েছে তোমার? একটু জল দিবি? এখানে কোথাও জল নেই, তুমি জল জল করে মরে গেলেও কেউ জল দেবে না।
কোথাও জল নেই। ভগবান বলে জল না খেলে আমি মরে যাব, খুব পিপাসা লেগেছে, একটু জল দে না। ঠিক আছে দাঁড়াও, দেখছি কি করা যায়। ছোট ছেলের বুদ্ধি, কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো, ওই কচু পাতাটা ছিঁড়েছে আর চোখের নিচে ধরেছে, ধরে আর আঙুল দিয়ে চোখে হাত ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ দায় ভজ মন রামচরণ সুখ দায়, ভজ মন রামচরণ সুখ দায়। रामचरण सुखदाई रामचरण सुखदाई दाई, रामचरण सुखदाई भज मन रामचरण সুখদায় ভজ মন রামচরণ সুখদায়। जाकर चरणन में पाषाण उद्धार, जाक चरण में पाषाण उद्धार, तारणेश्वरनकारी रामचरण सुखदाय भज मन रामचरण রামচরণ সুখদায়। ও লোকটা, এই নাও একটুখানি জল পেয়েছি, খেয়ে নাও। ভগবান কচু পাতায় জলটা নিয়ে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন স্বাদ কেন? তোমাকে তো মিথ্যে বলা যাবে না, এখানে কোথাও জল নেই জানো, আমি নিজের চোখ থেকে জল বার করে তোমাকে খাওয়ালাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খাওয়ালাম, অমনি শ্রী রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক অমনি চিৎকার করে উঠলো, ঠাকুর! কিরে, সর্বনাশ হয়ে গেল তোমার। আমার সর্বনাশ? হ্যাঁ, আমি তো মেলেচ্ছ জাতি চন্ডাল, তুমি আমাকে ছুঁয়ে ফেললে ঠাকুর। ইস, তোমার তো জাত মরে গেল গো। কে বলেছে গুহক? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলেই নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্রতা বলেনি চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না। ঠাকুর এটা কোন ভাষা বুঝতে পারিনি। চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। যাই হোক, আজ থেকে তুই আমার বন্ধু হবি। হ্যাঁ, তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয় নাকি? এত বড় লোকের সঙ্গে কেউ, এই বন্ধুত্বের কোনো বয়স নেই, 60-এর সঙ্গে 6-এর হয় কি বন্ধুত্বের। বা আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক আছে, এখন চললাম, কালকে আবার দেখা হবে, আসছি। এইবার বাড়িতে ফিরেছে, ফিরতেই মা ছুটে এসছে। গুহক, মা এত দেরি হলো কেন? ও মামা, আজকে একটা কাণ্ড হয়েছে। দাঁড়া, কাণ্ড হয়েছে ওইখানেই দাঁড়া, ভেতরে আসবি না, ওইখানে দাঁড়া। কেন মা? সত্যি বল, তুই কোথায় গেছলি গুহক? কোথাও যাইনি মা। তোর গা দিয়ে এটা কিসের গন্ধ উঠছে? সত্যি করে বল। ও মা, কি গন্ধ উঠবে? কিছু না, আমি তো খালি বাগান থেকে। ও যেন মা, কি হয়েছে? একজন জলের জন্য কাঁদছিল, তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছে। আই,
হ্যাঁ, সে নালে মরে যাচ্ছিল, চোখের জল খাওয়াতে বেঁচে গেল। আর আমাকে না জড়িয়ে ধরে বললে তুই আমার বন্ধু হবি। গুহ, এই গন্ধটা তার গায়ে। ঠিকই ধরেছি আমি, এই যে মিগনাভি কস্তুরীর গন্ধ, এ গন্ধ তোর কাছে না হলে আসবে কি করে? ও গুহ, তার নাম কিছু বলেনি? ওমা বলেছিল, কিন্তু কি যেন নামটা, হ্যাঁ শ্রী, কি শ্রী রামচন্দ্র। সবরীর গেল মাথাটি ঘুরে। কেন? মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। গুহা, কি মা? মা হয়ে ছেলের কাছে একটা আবেদন করব, শুনবি বাবা? কি? কালকে তোর বন্ধুকে একবার আনবি। তুমি বললে আমি আনতে পারবো, কিন্তু দু একটা মিথ্যে কথা বলতে হবে। ও গুহক, মায়ের জন্য একটা দুটো মিথ্যে বলবি, পাপ হবে না? পাপ হবে না, তার জন্যে কাজ করতে হবে। কি কাজ? যখন মিথ্যে বলবি হাতটা কানে দিয়ে দিবি। কেন মা? আরে কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে জানিয়ে দিবি যে গুরুদেব এটা মিথ্যে বললাম, তুমি ক্ষমা করে দাও। গুরুদেব যদি ক্ষমা করে দেয়, ভগবান তোকে পাপ দিতে পারবে না। সত্যি মা? হ্যাঁ রে সত্যি। পরের দিন খেলতে গেছে, ঠিক জানে এবার ভগবান রামচন্দ্র ফিরবে, সন্ধ্যা নেমে আসছে। ছেলেদেরকে সব খেলার সাথীদের পার্টি দিয়ে গুহা গাছের তলায় বসে গান গাইছে। গান গাইলেই ভগবান দেখবে। আহা, যে গানটি আপনাদের শোনাবো আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। তবে গানটি গাইতেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। লুকিয়ে তোমায় রাগব ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা? বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা? নাইবা যদি বাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহা, এখনো বসে আছিস? সন্ধে নেমে এলো, বাড়ি যাবি না? ও ঠাকুর, পায়ে লেগে গেছে, চলতে পারছি না তো, যাব কি করে? কান ধরে নিয়েছে। পায়ে লেগে গেছে? হ্যাঁ, তাহলে আমি কি কাঁধে করে দিয়ে আসবো?
গুহক মনে মনে বলছে ওইটাই তো চাইছি, কাঁধে করে যখনই আমাকে দিতে যাবে মাকে ডেকে দেখি দেবো, তাহলে ঝামেলা মিটে যাবে। আর ভগবান মনে মনে বলছে গুহক রে আমিও তো ওটাই চাইছি, আমিও তো ওটাই চাইছি। ছলে বলে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, একবার কাঁধে তুলতে পারি, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, জল খাইয়েছি। আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, আর বক্ষে ধরে বক্ষে ধরে আমি কি করব জানিস ওরে গুহা, ওরে গুহা, আমি নয়ন জলে চরণ ধোবা আমি নয়ন জলে চরণ ধোয়াইব, তোর সেদিনের শোধ করিব, আমি নয়ন জলে জলে চরণ ধোবা তোর সেদিনের রাধে শোধ করিব, ও গুহাকে কারোরি নামি রাখি নাই রে, তোর সেদিনের শোধ করিব, আমি চোখের জলে চরণ ধোবাই, তোর সেদিনের শোধ করিব, আমি চোখের জলে তোর চরণে ধোবাইয়ে দিয়ে, তোর সেদিনের শোধ করিব, আমি কারোরি রাখি নাই রে, চোখের জলে চরণ ধোয়াইব, এবার আয় আয় গুহক আমারে কাঁদে ওঠ রে, আমি কারোর নিজে রাখি না রে, আয় আয় গুহক আমারে কাঁদে ওঠ রে, আমি কারোর নিজে রাখি না রে, তোরে সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইব, আমি এই বাসনা হিয়ায় ধরি, নয়ন জলে চরণ ধোয়াইব, আমি এই বাসনা হিয়ায় ধরি, নয়ন জলে চরণ ধোয়াইব, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, নয়ন জলে ধোয়াইব, জন্মে নয় জন্মে জন্মে তোর চরণ ধুয়ে সেবা করব, নয়ন জলে চরণ ধোয়া আয় উঠে আয়। গুহক বলছে উঠবো কি করে? ভগবান বলছে আমি বসছি, তুই আমার পিঠে পা দিয়ে উঠে যা। না না, তোমার পিঠে পা ঠেকাবো না, তাহলে তো তোমাকে লাথি মারা হয়ে গেল। ও ঠাকুর, এক কাজ করি, আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি নিচেটায় গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলছে হ্যাঁ রে গুহক, একটু আগে বললি তোর পায়ে লেগেছে,
এখন আবার বলছিস গাছের ডালে উঠে বসছি। ও ঠাকুর, হেঁটে যেতে পারবো নি, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে নিয়েছি, ঠিক আছে ওঠ। এইবার নিচে গিয়ে রামচন্দ্র দাঁড়ালেন। গুহক গাছের ডাল থেকে টুক করে দুদিকে পা দিয়ে বসলো ভগবানের কাঁধে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে। ভগবানও দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটোকে বুকে চেপে ধরেছে। খানিকটা হেঁটে গিয়ে গুহক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন? বলছি শোনো না, আমাকে নাবিয়ে দাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছ না, আমি তো অনেক ভারী, ওই জন্যে তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। ভগবান বলছে না রে গুহা, তোকে বইতে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তুমি কাঁদছো কেন ঠাকুর? আমাকে নিয়ে যেতে তোমার কষ্ট লাগছে না? না রে, তোকে বইতে কষ্ট হচ্ছে না, কাঁদছি কেন জানিস গুহা? সত্যিটা তোকে বলি শোন, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি, ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভিগুমুনি সেদিন আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করে বলেছিল, ও ভগবান আমি তোমায় আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ হৃদয়ে ধরবে। ও গুহক রে, ও গুহক রে, এ জন্মে ভেবেছিলাম সেদিনের আশা আর পূর্ণ হবে না, আর পূর্ণ হবে না, কিন্তু তোর রাঙা চরণ যখন হৃদয়ে ধর, তোর রাঙা চরণ যখন হৃদয়ে ধরলাম, তোর রাঙা চরণ যখন হৃদয়ে ধরলাম, রাঙা চরণ যখন হৃদয়ে ধরলাম, ও গুহক রে, ও গুহক রে, আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, আমার তাপিক পরাণ শীতল হলো, শীতল হলো, ও গুহক তোর চরণ ধুলির পরশে তাপিক পরাণ শীতল হলো, ও গুহক চরণ ধুলির পরশে তাপিক পরাণ শীতল হলো, এমনি করে ধুলা দিবি, করে ধুলা দিবি, আমি ভক্ত ধুলা ভালোবাস, এমনি করে ধুলা দিবি, ভক্ত ধুলা ভালোবাসি, এমনি করে ধুলা দিবি, ভক্ত চরণ ধুলি ভালোবাসি, তাই তো জনম জনম জন্মে আসি, হরি 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 বল। ভালোবাসি, আমার জনম জন্মে আসি, ভক্ত ধুলা ভালোবাসি, এমনি করে ধুলা দিবে। একজনকে আমি ধুলা দিয়ে এলাম আর একজনের ধুলা নিলাম, বুঝলেন না কাকে ধুলা দিয়ে এলাম? যখন পঞ্চবটী বনে আসছিলাম সেখানে আর এক জ্বালা ঘটেছিল, সঙ্গে লক্ষণ আর সীতা। এখন ঘাটে এসেছে, ঘাট না পার হলে তো পঞ্চবটী বনে আসতে পারবে না। তা ভগবান ডাক দিয়েছে কাকে? ক্রিবটকে, মাঝি, এই মাঝি নৌকাটা নিয়ে আয়, ওপারে যাব। আগের দিন রাত্রে ঘাটে এসে গেছে ভগবান,
সারা রাত লক্ষণ ওই রামায়ণ পাঠ করছে আর ওই মাঝি বসে বসে শুনছিল। এত ভালো লেগেছে মাঝির, লক্ষণকে বলছে, লক্ষণ ঠাকুর কালকে একটা উপকার করবে, প্রভু যখন পার হবে তুমি এক কাজ করো না, প্রভু যেন আমার নৌকায় পার হয়। সবার তো দামি দামি নৌকা, ময়ূরপঙ্খী নৌকা, আর আমার তো ভাঙাচোরা নৌকা, প্রভু যেন আমার নৌকাটা পার হয়। লক্ষণ ঠাকুর ঘোষণা করে দিল, কাল কিবটের নৌকা, মাধব মাঝির নৌকা ছাড়া কারো নৌকা ঘাটে থাকবে না। মাধব মাঝি বসে আছে, ওইদিকে মুখ ঘুরিয়ে খানিকটা দূরে। এইবার রামচন্দ্র গিয়ে ডাকছে, মাঝি কিবট, ও কিবট নৌকা নিয়ে আয়। শুনতে পাচ্ছে, সাড়া দিচ্ছে না। মজাটি দেখো। এইবার লক্ষণ একটু রেগে গিয়ে ডাকছে, ওই কে মাঝি, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই মাঝির সম্মান আছে, এই মাঝি বলতে নেই, ভালো করে ডাক, মাঝি। কিবট বলছে, আমায় ডাকছো? হ্যাঁ, এতক্ষণ ধরে যে আমরা ডাকছি তুই শুনতে পাসনি? শুনতে পেয়েছি। রামচন্দ্র বলছে, আচ্ছা মাঝি তুমি যদি শুনতে পেলে সাড়া দিচ্ছ না কেন? বলে, ভগবান কিছু মনে করো না, তোমাকে একটা শিক্ষা দিচ্ছিলাম। রামচন্দ্র বলে, আমাকে শিক্ষা দিচ্ছ? হ্যাঁ, বেশ, তোমার শিক্ষাটা একটু শুনে নি। প্রভু কেন আমি সাড়া দিইনি জানো? কলির জীব যখন গিয়ে ঘাটে দাঁড়ায়, ওই ভব সিন্ধু পারের ঘাটে তোমাকে কতবার ধরে ডাকে, কতবার ধরে ডাকে। এবার তুমি মনে মনে ভাবো, তুমি না হল এলে তাদের ভেতর কেমন হয়, তাদের ভেতর কেমন হয়। তোমাকে এই শিক্ষা দিলাম, এই শিক্ষা দিলাম, যাতে করে ডাকলেই তুমি ঘাটে এসো, ডাকলেই তুমি ঘাটে এসো, ডাকলেই তুমি ঘাটে এসো, ডাকলেই তুমি ঘাটে এসো।